রোহিঙ্গারা কত খারাপ এটা আমরা জানি। তো অন্য দেশ থেকে টাকা আনে, তারপর বাসস্থান করে দাও, তারপরে ঘর করে দাও, বাড়ি করে দিও, কোনো দরকার নাই। হ্যাঁ ভাই, আপনি বলতেছেন আমাদেরকে বিদেশ থেকে টাকা আনে, আমাদেরকে ঘর বানিয়ে দিতেছে, অনেক কিছু করতেছে। ভাই, যদি আমাদেরকে ঘর বানিয়ে দেয়, তাহলে আমরা থাকবো কোথায়? আমরা কি পশু নাকি জঙ্গলে যাই থাকবো? আমরা থাকার জন্য একটা বাসা লাগবে না? আসসালামু আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। অতিরিক্ত বিশ্বাস মাত্রা অতিরিক্ত বেইমানি করে। আপনি বাইরের দেশের থেকে টাকা আনেন, হাজার হাজার কোটি টাকা আনেন, ওইগুলো আপনি রোহিঙ্গা সংগঠনের খাওয়াইতেছেন। মাফি ফয়দা আমার দেশের ঋণের মধ্যে ফালায় আপনি রোহিঙ্গা করে অন্য দেশের করে খাওয়াইবেন, এটা মাফি ফয়দা, কোনো লাভ নাই। আমার দেশে আইসে মেহমান, তারা বিপদে পড়ছে মেহমান। আমার কাছে তবিকে যা আছে আমি তা খাওয়ামো। এমন না যে পুরো দেশ বেঁচে দিই, তারপর তার করে খাওয়াইতে হইব, কয়দিন পরে দেশ দৌলি হয়ে যাব। এটা কোন ভাবে কোন রকমে কোনো রাইট নাই। কেন জানেন? রোহিঙ্গারা কত খারাপ এটা আমরা জানি। এর অডিয়েন্স এভাবে হয়েছে যে আর রোহিঙ্গা বলে বেশি খারাপ, কিন্তু এর মধ্যে বাঙালি ভাই আছে যিনি নাকি রোহিঙ্গার তারিফ করতে হইতে সোশ্যাল মিডিয়াতে গরম করি ফেলে, কিন্তু ফাইনালি এন লোক বেলা তো এই জীবনে কি রোহিঙ্গার বদনাম করে। তাহলে আর কি হয়েছে? আর সামর্থ্য শুনি চাই। রোহিঙ্গারা প্রচুর খারাপ। পুরা চট্টগ্রামটারে কাঁচরা বানালাইছে, কদিন পরে তারা চট্টগ্রাম দখল নিব। একটা একটা করে চট্টগ্রাম দখল, ঠিক আছে নি? তার লোক চট্টগ্রামেও আছে, টেকনাফেও আছে, ঠিক আছে নি? আবার ওইখানেও আছে। ওইখান থেকে ইয়াবা পাচার করতেছে, এখানে তারা বেচতেছে। পুরা টেকনাফ থেকে টেকনাফ হোয়াইটকম রিং রোড হইতে, ঠিক আছে নি, বড় বাজার পুরা পর্যটন কেন্দ্র পর্যন্ত তারা কাঁচরা বানালাইছে, বেশ্যাপাড়া বানালাইছে। ওইখানে মানুষ যাইতে পারে না। আমরা জানি, আমরা গাড়ি চালাই আসছি। কদিন পরে তারা এখন শুধু বিয়ে হইতেছে ক্যাম্পের মধ্যে, খালি বিয়ে হইতেছে, একটা লগে আর একটা বিয়ে হইতেছে। দুনিয়ার আকাম কুকাম যতগুলা আছে সবগুলো এখানে করতেছে। তারগুলোর লগে কেউ কথা কইতে পারে না। ওইখানে যে বাসিন্দা গুলা আছে তারগুলোর লগে কথা কইলে তারা একসাথে 500 জন আইয়ে। স্থানীয় ভাই বোনদের লগে কথা কইতে পারে না। এখনই এই অবস্থা। আর 2 বছর পরে যাইলে কব যে আমগো তো মানে সন্তান যেগুলো জন্ম নিয়েছে না, এখন কদিনের কব যে এটা তো আমার বাবার দেশ, আমি এখানে জন্ম লইছি। ভাই, আপনি যেগুলো বলতেছেন এগুলো আমরা জীবনে বলবো না, কারণ এটা তো আমাদের মাদারল্যান্ড না। আমাদের মাদারল্যান্ড তো আরকান, মায়ানমার গোল্ডেন আরকান। আমার মাদারল্যান্ড এখানে না ভাই, আমি কেন এটা বলতে যাবো? এমনিতে কক্সবাজার ফুল কট এরকম দখলে আছে। আমরা সাধারণ মানুষ, আমরা এটা জানি, বিশ্বাস করি। তো আমি মনে করি না যে তো অন্য দেশ থেকে টাকা আনে, তারপর বাসস্থান করে দাও, তারপরে ঘর করে দাও, বাড়ি করে দিও, কোনো দরকার নাই। হ্যাঁ ভাই, আপনি বলতেছেন আমাদেরকে বিদেশ থেকে টাকা আনে, আমাদেরকে ঘর বানিয়ে দিতেছে, অনেক কিছু করতেছে। ভাই, যদি আমাদেরকে ঘর বানিয়ে দেয়, তাহলে আমরা থাকবো কোথায়? আমরা কি পশু নাকি জঙ্গলে যাই থাকবো? আমরা থাকার জন্য একটা বাসা লাগবে না? অত নোবেল যে হয়েছে জাস্ট শান্তি নিয়ে, তাই উনি সেটা করতেছে। আপনার প্রবলেমটা কই ভাই? বুঝলাম না, আপনি কেন এরকম ভাবে বলতেছেন? কোনো দরকার নাই। তারা কিন্তু কদিন পরে বাংলাদেশটা দখল করবো, চট্টগ্রাম থেকে শুরু করবো। অলরেডি ফাস্টফুড বাংলাদেশের কমপক্ষে হাজার হাজার মানুষ হয়ে গেছে। ওই ফাস্টফুড দিয়ে রোহিঙ্গা বিদেশের মাটিতে আসছে, এর প্রমাণ আমি রিমন দিতে পারবো। আমি রিমন দিতে পারবো যে রোহিঙ্গা ইন্ডিয়াতে গেছে, রোহিঙ্গা সৌদি আরবে আইছে, এরকম প্রমাণ আছে। কারণ আঙ্গো বাংলাদেশে ফাস্টফুডের দালালের অভাব নাই। একদিন পুরো বাংলাদেশটা দখল করিয়ে এলাম। ভাই, আপনি এগুলো কি বলতেছেন? আমরা কেন পুরো বাংলাদেশ দখল করব? আমাদের মাদারল্যান্ডটা আমরা বিলং করতে পারতেছি না, সেটা কি বলতেছেন ভাই আপনি? বুঝলাম না। এবার এই টাকা লোন নিয়ে যদি রোহিঙ্গা করে দিয়ে লাই, তাহলে কিন্তু এটা মানা যায়। ভাই, আপনি বলতেছেন বাংলাদেশ সরকারের টাকা লোন নিয়ে আমাদের রোহিঙ্গাকে দিয়া দিচ্ছে। ভাই, আপনি কি দেখছেন নাকি শুনছেন? আপনি কি এভিডেন্স দিতে পারবেন? যেগুলো রোহিঙ্গাকে ডোনেট করা হচ্ছে সবগুলো তো ইউএন, ইউনিসেফ, বিভিন্ন ধরনের এনজিও দিতেছে। আপনি বলতেছেন বাংলাদেশের টাকা লোন করে আমাদেরকে দিতেছে। ভাই, আপনি কি দেখছেন নাকি? দেখলে আমাকে একটু এভিডেন্স দিন। কোনো সমস্যা না, তবে আমি সাধারণ মানুষ হিসাবে আমি জোর দাবি জানাইতেছি যে রোহিঙ্গা করে কোন রকমের ছাটাই দিও। হ্যাঁ ভাই, আপনি বলতেছেন রোহিঙ্গাদেরকে ওদের মাদারল্যান্ডে পাঠাই দিয়ে হোক। ভাই, সেটা আমাদের, ভাই সেটা আমরাও চাই। আমরা এখানে থাকতে চাই না ভাই, দম বন্ধ হয়ে আসি। ভাই, আপনি যদি জাস্ট 1 আওয়ার ক্যাম্পে থাকেন, আপনি বুঝবেন ক্যাম্পের অবস্থাটা করকম। ভাই, যে গরম, যে গন্ধ, আপনি জাস্ট 1 ঘন্টা থাকতে পারবেন না। তবে কিন্তু আমরা প্রায় বছরের পর বছর থাকতেছি, কারণ আমাদের মাদারল্যান্ড নাই, তাই বলে আমরা এখানে থাকতেছি। ভাই, আমরা থাকতেও চাই না বাংলাদেশে। আমরা যদি আমার ন্যাশনালিটি পাই, আমরা যদি আমার হিউম্যান রাইট পাই, আমরা যদি আমরা মাদারল্যান্ড পাই, আমরা ভাই এখানে জাস্ট 1 মিনিটে থাকবো না, আমরা আমাদের মাদারল্যান্ডে চলে যাবো। বুঝছেন ভাই? ডিয়ার অডিয়েন্স, আমরা ভিডিও বেশি শেয়ার দিয়ে এই বাঙালি ভাইদের সাফল্য সুযোগ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আগে ভিডিও মাঝে।